সিবিআই আসতেই কি সাহসী হয়ে উঠছে সন্দেশখালীর মানুষজন। তারা কেউ হারিয়েছে জমি, কেউ হারিয়েছে চাষের অধিকার। শেখ শাহজাহানের দুর্বৃত্ত বাহিনী গত 8 থেকে 10 বছর ধরে সেখানে কায়েম করেছে একচ্ছত্র আধিপত্য। সেখানে পুলিশ নেই, আইন নেই, আছে শুধু সন্ত্রাস। আর শাসক বাহিনীর সেই সন্ত্রাসী এবার প্রকাশ্যে আসছে। শেখ শাহজাহান গ্রেফতারের পর তদন্তে নেমেছে কেন্দ্রীয় বাহিনী। কাদের কাদের জমি লুট হয়েছে তা তুলে ধরার জন্য খোলা হয়েছিল পোর্টাল। সেখানে অভিযোগ দায়ের করেছিল সন্দেশখালীর সর্বহারারা। সেই অভিযোগ খতিয়ে দেখতেই সন্দেশখালীর হাট গাড়ি সরবেরিয়া যান তদন্তকারীরা। কেন্দ্রীয় গোয়েন্দাদের নিরাপত্তায় হাজির ছিল সিআরপিএফ বাহিনীও। কেন্দ্রীয় বাহিনী দেখেই সাহস করে মুখ খুলতে শুরু করেন গ্রামবাসীরা। ওই যে দরখাস্ত করেছিলাম যে হচ্ছে তপন সর্দার, মোস্তাফা আকুঞ্জি ওরা হচ্ছে জায়গা জমি দখল নিয়ে এনেছে, এই কারণে ঘর দর ভেঙেছে এবং হচ্ছে জরিমানা দিতে হয়েছে। কার জমি দখল করেছে? বিভিন্ন লোকের জমি দখল করছে এবং হচ্ছে তপন সর্দার, মোস্তাফা আকুঞ্জি। আর ওই পালান সর্দার পালান নস্কর হচ্ছে আমার বাবা। হ্যাঁ, কি তোমাদের কি জমি দখল করেছে? আমাদের হচ্ছে পাট্টার জমি। কতটা? ওই 1 বিঘা মতো। 1 বিঘা মতো। কত সালে? প্রায় হচ্ছে 8-9 বছর হচ্ছে। তোমরা কি কোথায় অভিযোগ করেছিলে? সিবিআইতে? হ্যাঁ, সিবিআই যখন আমরা তো মুখ খুলতে পারি না ওদের জন্য, এবং হচ্ছে বললে ঘরদর ভাঙচুর হচ্ছে, তারপর হচ্ছে মারধর করতে আসছে, এই কারণে হচ্ছে আমরা মুখ খুলতে পারি না। থানায় অভিযোগ করেছিলাম, থানার লোক হচ্ছে পুলিশ বলছে অভিযোগ নেওয়া হচ্ছে না এইসব। সিবিআইতে অভিযোগ? হ্যাঁ। কবে করেছিলে সিবিআই? সিবিআই এই যে এবার করে ক্যাম্প বসলো, তারপর সিবিআই তে অভিযোগ করলাম। কোন ক্যাম্পে? তো পুলিশের ক্যাম্পে করেছিলে? না 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 না, প্রিয়াঙ্কা ত্রিপুরাওয়াল যে ক্যাম্প বসিয়েছিল সেখানে অভিযোগ করা হয়েছে। আমার মার জমি দিয়েছিল 38 বছর আগে, সেই জমি নিয়ে নিয়েছে আমাদেরকে। আচ্ছা, কারা? ওই তৃণমূলের লোকেরা। শেখ শাহ? হ্যাঁ। সিবিআই এর কাছে কি অভিযোগ করেছিলেন? ওইটাই অভিযোগ করেছিলাম আমি। কারা এসেছিল আজকে? আগে ওই তোমাদের মতন অফিসাররা এসেছিল, তাদের কাছে অভিযোগ করেছিল, আসেনি, তার জন্য আবার অভিযোগ করেছি। সিবিআই এসছে, তার জন্য অভিযোগ করেছি আমরা। কি জিজ্ঞাসা করলো? জিজ্ঞাসা করলো যে আপনাদের জমি কবে নিয়ে নিয়েছে, কি বৃত্তান্ত বলেছে। হ্যাঁ, আমি বলেছি যে 38 বছর চাষ করার পরেও আমাদেরকে টাকার জন্য হুমকি দেখাচ্ছিল। টাকা দিতে পারেনি বলে ওরা অন্যজনকে রেকর্ড করে দিয়েছে আমাদের জমি, এই 2 বছর আগে। এটাই বলেছি। রাজবাড়ি থানায় অভিযোগ করেছিলাম, ওখান থেকে বললো যে না, একটা তথ্য তুলে নিয়ে লেজাটে যাবেন। লেজার থেকে ওখান থেকে একটা ছিল মেরে দিয়েছে। দ্বিতীয়বারে দিলাম রাজবাড়িতে, ওনারা বললো যে পুলিশ দিয়ে তোমার জমি দখল করে দিত। সেখান থেকে আর কোনো কেউ কিছু বলিনি। সিবিআইতে করলো? এখান থেকে করিনি। এখনো অভিযোগ করলে কোথায়? অভিযোগ করেছিলে সিবিআই এতে? না, এখন করিনি। আর ক্যাম্প বসেছিল করেছিল তো? হ্যাঁ। বলো, ক্যাম্পে করেছিলে কি অভিযোগ? না, ইয়েতে করেছিলাম ক্যাম্পে। হ্যাঁ, ওটা রাজবাড়ি, ওটা ক্যাম্পে বলে। হ্যাঁ, ঠিক আছে। কতটা জমি তোমার? 5 কাঠা। কি জমি ছিল এটা? ওটা তো চাষের জমি ছিল, সেখানে আমি একটা পুকুর কেটেছিলাম ঘর বাড়ি করবো বলে। সেখানে গরিব মানুষ বাঁশ করতে পারিনি, ওই জন্য সেভাবে পড়েছিল। কারা দখল করেছিল? এখন দখল মানে আমার ওই হরিপদ সর্দার। তোমার পাট্টা ছিল না জমিতে? হ্যাঁ, পাট্টা রেকর্ড সব আছে আমার। এতদিন পুলিশের কাছে গেলেও কোনো কাজ হতো না। ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে গেলেও সবাই হাত গুটিয়ে থাকতো। ভয় আতঙ্কে চুপ থাকতে হতো গ্রামের সাধারণ মানুষজনকে। সন্দেশখালী কাণ্ড সামনে আসার পর এখানে বদলে গেছে সবকিছু। নেতৃত্বে এগিয়ে এসেছেন মহিলারা, মুখ খুলছেন পুরুষেরাও। এতদিনের যন্ত্রণা তারা উগড়ে দিতে চাইছে শাসকের বিরুদ্ধে। একটা বদলের সাক্ষী থাকছে গোটা সন্দেশখালী। প্রতিবেদনটি পছন্দ হলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।